Tennis World is natural learning channel. বাজারের কেনা প্রিজারভেটিভ দেওয়া রং দেওয়া জেলি তো আমরা সব সময় খাই, কিন্তু এবার থেকে যদি আপনি নিজেই বাসায় জেলি বানিয়ে নিতে পারেন কোনো প্রকার রং এবং প্রিজারভেটিভ ছাড়া, তাহলে কেমন হয়? আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কি করে খুব সহজ উপায়ে রং ছাড়া এবং কোনো প্রকার প্রিজারভেটিভ ছাড়া জলপাইয়ের জেলি তৈরি করা যায়। হ্যাঁ বন্ধুরা, এখন জলপাইয়ের সিজন চলছে এবং এই জলপাই দিয়ে আপনি চাইলেই খুব মজাদার জেলি তৈরি করে নিতে পারেন। তার আগে বলছি, আপনারা প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এতে করে আমার সমস্ত ভিডিও আপনি সবার আগেই পেয়ে যাবেন। তো আর কথা না বাড়িয়ে এবার চলুন ঝটপট আমরা জলপাইয়ের জেলি রেসিপিটা শিখে নেই। জলপাইয়ের জেলি তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগছে জলপাই। আমি আধা কেজি পরিমাণ জলপাই নিয়েছি এবং এই জলপাইগুলো ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই জলপাইতে আমি নর্মাল পানি দেব। এই পানি দিয়ে জলপাইগুলো 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। পানির সাথে আমি আরও দেব 1 টেবিল চামচ পরিমাণ লবণ এবং এই লবণটা পানির সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। এই লবণ পানিতে জলপাইগুলো 2 ঘন্টা ভিজিয়ে রাখলে জলপাইয়ের যে অতিরিক্ত টকটা আছে সেটা কমে যাবে। 2 ঘন্টা পর আমি জলপাইগুলো পানি থেকে তুলে নিয়েছি এবং এই জলপাইয়ের সাথে এবার আমি ডাবল পরিমাণে পানি দেব, অর্থাৎ আধা কেজি জলপাইয়ের জন্য আমি 1 কেজি পরিমাণ পানি দিয়ে এই জলপাইগুলোকে সেদ্ধ করব। বেশ কিছুক্ষণ জাল করার পর জলপাইগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটি ছাঁকনি নিয়ে নিয়েছি এবং এই ছাঁকনিতে সেদ্ধ জলপাইগুলো ছেঁকে নেব। মূলত আমার সেদ্ধ জলপাইয়ের পানিটাই কাজে লাগবে। গরম জলপাই, একটু সাবধানে কাজ করতে হবে। এবার আমি মূল রান্নায় চলে যাব। সেদ্ধ করা জলপাইয়ের পানিটা এবার আমি পরিমাপ করে নিয়ে একটি পাতিলে বসিয়ে দিচ্ছি। আমার মোট 2 কাপ পরিমাণ পানি হয়েছে। মেপে নেওয়া সেদ্ধ জলপাইয়ের পানির সাথে আমি সমপরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, অর্থাৎ 2 কাপ পানির জন্য আমি 2 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। এবার শুধু চুলায় জাল করবার পালা। একটু মিডিয়াম লো আঁচে ধৈর্য সহকারে এই পানিটা জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত না এই পানিটা একটু ঘন হয়ে একটু আঠালো পর্যায়ে চলে যাবে এবং পানির রঙটা একটু লালচে হবে, ততক্ষণ জাল করতে হবে। কিছুক্ষণ জাল করার পর দেখুন পানির রঙটা একটু লালচে টাইপের হয়ে এসেছে। তো যখন এরকম রং আসবে তখন এ পর্যায়ে আমরা 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দেব। এই লেবুর রসটা দেওয়ার ফলে এই রঙটি আরও গাঢ় হবে। লেবুর রস দেবার কিছুক্ষণ পর আমি 1 টেবিল চামচ পরিমাণ সাদা সিরকা বা ভিনেগার দেব। এই সিরকাটা দেওয়ার ফলে দীর্ঘদিন পর্যন্ত এই জেলিটা সংরক্ষণ করা যাবে। আমার মনে হচ্ছে এতক্ষণে জেলিটা হয়ে গিয়েছে। তো জেলিটা হয়েছে কিনা সেটা চেক করবারও একটি উপায় আছে। জেলিটা হয়েছে কিনা সেটা চেক করবার জন্য আমি একটি বাটি নিয়ে নিয়েছি এবং এই বাটিতে জেলির অল্প পরিমাণ মিশ্রণ দিচ্ছি। এবার বেশ কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর যদি জেলিগুলো একটু জমে যায়, আঠালো হয়, তবে বুঝতে হবে হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর দেখুন জেলির মিশ্রণটি কেমন আঠালো হয়ে গিয়েছে, তার মানে বুঝতে হবে জেলিটা হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামানো যাবে। জেলিগুলো জমবার জন্য এখন আমি এইরকম একটি কাচের গ্লাস নিয়ে নিয়েছি। তো জেলিগুলো গরম থাকতে থাকতেই এই গ্লাসের ভেতর ঢালতে হবে। গরম থাকতে থাকতে না ঢাললে জেলিটা আবার পাতিলেই সেট হয়ে যাবে। আরও কিছুটা জেলি অবশিষ্ট আছে, সেটাকে আমি একটি কাচের বাটিতে ঢেলে নিচ্ছি। তারপর অবশ্য জেলিগুলো ঠান্ডা করতে দিতে হবে। জেলি ভালোভাবে জমবার জন্য এই বাটিগুলোকে এখন 3 থেকে 4 ঘন্টা রেখে দিতে হবে। আর এই 3-4 ঘন্টার মধ্যে কিন্তু এই বাটিগুলো একদমই নাড়ানো যাবে না। তো আমি জেলিগুলোকে 3-4 ঘন্টার জন্য ছেড়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি পুরো 4 ঘন্টা পর জেলিগুলো নিয়ে ফিরে এলাম। দেখুন জেলিটা কি সুন্দর সেট হয়েছে এবং এর রঙটাও আরও বেশি গাঢ় হয়েছে।
এটা কিন্তু একেবারে প্রাকৃতিক রং, আপনারা তো দেখেছেনই আমি কোনো প্রকার রং ব্যবহার করিনি। এবার আমি একটু এই জেলি পাউরুটির উপর দিয়ে দেখাচ্ছি কেমন হলো। দেখুন একেবারে জমাট বেঁধে গিয়েছে। আর এই জেলির স্বাদ কিন্তু বাজারের জেলির চেয়ে 1000 গুণে ভালো, খুবই টেস্ট এই জেলি। এই জেলিটি আপনারা ফ্রিজে রেখে 3 মাস পর্যন্ত অনায়াসেই খেতে পারবেন। কেমন লাগলো এই রেসিপিটি আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন। আর আপনারাও ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।